আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকের আমাদের চতুর্থ ক্লাস শেষ হয়ে গেছে, এখন আজকে আমাদের পঞ্চম ক্লাস হবে। তো আমাদের এই পঞ্চম ক্লাসে আমরা শিখব যে কীভাবে এই সকল সফটওয়্যার আমরা সেট আপ করতে পারি। শুরুতে রয়েছে আমাদের রবি মেটাডাটা, এরপরে ইমেজ টু প্রম্পট এক্সটেনশন, এরপরে নোটপ্যাড প্লাস প্লাস, এরপরে আইএমএস স্টুডিও, নেক্সটে থাকবে টার্বোটপ, এরপরে থাকবে গিগাপিক্সেল। তো গিগাপিক্সেল সেট আপটা অনেকেরই সমস্যা রয়েছে, এটা ইনশাল্লাহ আজকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আমাদের লিস্টের শুরুতে যেটা রয়েছে সেটা হচ্ছে রবি মেটাডাটা। এর জন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে যাব, রবি মেটাডাটা লিখে সার্চ করব। আপনি যদি রবি মেটাডাটা অথবা রবি টেকনোলজি লিখে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন। দেখেন robitmetadata.com, এখানে এই যে প্রথম যেটা এখানে র্যাঙ্ক করেছে সেটাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি এখানে আপনাদের সামনে শো হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনারা এখানে কাজ করতে পারবেন না, তাই এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার সময় এখানে দেখুন আমাদের রবি ভাইয়ের এখানে পার্সোনাল কিছু বায়োডাটা রয়েছে, যেমন এক লাইনের উত্তর রয়েছে এখানে। এমনকি আমাদের ইউটিউব চ্যানেলগুলো এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, ফেসবুক পেজ এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া হয়েছে। এরপর এখানে নিচে সাইন ইন উইথ গুগলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিমেলটা আপনি এখানে চয়েস করে দেবেন। এরপর আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। আপনাদের আরেকটি কনফার্মেশন চাইবে, সেটা আপনারা কনফার্ম করে দেবেন। ওটা মানে হচ্ছে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস এই দুটো মানে এই সাইটটি সেভ করে রাখবে, আপনাকে পারমিশন দিচ্ছেন নাকি না, এইটুকু পারমিশন আপনারা দিয়ে দিবেন। এরপরে দেখুন আপনাদের ডিফল্ট অবস্থাতে থাকবে, এই যে এরকম দেখা যাবে আপনাদের সাইটটি। শুরুতে আপনাদের সকলের কাজ থাকবে এপিআই কি সেট আপ করা। এই এপিআই কি সেট আপটা মূলত সবাই পারে না, এই জন্য আর কি তাদের এখানে ওয়েবসাইটে সমস্যা হয়। আসলে আপনারা হয়তো জানেন না যে রবি মেটাডাটাটি আমরা একদম শেষ পর্যায়ে আপডেট করেছি। এরপরও কিছু আপডেট রয়েছে, সেগুলো সামনে আসবে ইনশাল্লাহ। তবে আমাদের এখানে এখন থেকে আর একটি এরর দেয় না, যতগুলো ইমেজ দিবেন সেই সবগুলো ইমেজের এখানে মেটাডাটা তৈরি করে দেবে। সকল সাইটের লিমিট থাকে 1000, 1200, 500, 200। তবে আমাদের এখানে কোনো লিমিট নেই, আপনি যত মন চায় তত ফাইল আপলোড করতে পারবেন। তবে পার এপিআই কিতে আপনাদের লিমিট থাকবে 1000 করে। এই লিমিটটাকে আমরা এক্সটেন্ড করার জন্য বিভিন্ন রকম মডেল এখানে রেখে দিয়েছি। তো আপনাদের এখানে দুটি মডেল থাকবে 1000 করে, তার মধ্যে 2.5 ফ্ল্যাশ লাইট এবং 2.5 ফ্ল্যাশ লাইট প্রিভিউ, এই দুটো রয়েছে 1000 করে। আর পরে যে দুটো রয়েছে সেটা হচ্ছে 250 করে। তো এই দুটো মডেল আপনারা তখনই ট্রাই করবেন যখন এই 1000-এর যে মডেলটা আছে এটাতে কাজ করবে না, কেননা এই দুটো মডেলে শুধুমাত্র 1000 লিমিট থাকায় সকল সাইটই এই দুটো মডেলের উপরে রান করছে। তো এই সকল কারণে মাঝে মধ্যে এই মডেলগুলো অনেক বেশি বিজি থাকে, এই কারণে এখানে মেটাডাটাগুলো তৈরি করে না। ঠিক ওই মুহূর্তে আপনারা 2.0 ফ্ল্যাশ এবং 2.5 ফ্ল্যাশ দিয়ে কিছু কিছু ফাইলের মেটাডাটা তৈরি করবেন, অথবা একটু অপেক্ষা করবেন, কেননা এই দুটো মডেল কিন্তু বেশি একটা আপডেটেড না, যার কারণে মেটাডাটার ক্ষেত্রে কিছু ভুল করে। তো আমরা এখানে অ্যাড করে রেখেছি শুধুমাত্র যাতে এমার্জেন্সিতে কেউ ইউজ করতে পারেন, তাছাড়া কিছু না। আর এখানে আপনারা জেমিনি 2.5 ফ্ল্যাশ লাইট এবং জেমিনি 2.5 ফ্ল্যাশ লাইট প্রিভিউ এই দুটো মডেলই আপনারা রান করবেন। তো ডিফল্টলি আপনাদের 2.5 ফ্ল্যাশ লাইট এটা সিলেক্টেড অবস্থাতে থাকবে। এরপরে দেখি এখানে আপনাদের একটি এপিআই কিও নেই, এখন আমাদেরকে এপিআই কি সেট আপ করতে হবে। তার জন্য গেট এপিআই কি ফ্রম গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার সাথে সাথে গুগলের একটি পেজ ওপেন হবে। এই পেজে যাওয়ার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার এপিআই কি লিমিটটা চেক করতে পারেন। তবে এখানে অনেকেই আছে যে 1 বছর আগে কি 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস এরকম সময় আগে এপিআই কি সেট আপ করেছিলেন। তো সেই এপিআই কিটে কপি করে সরাসরি দিবেন না, চেষ্টা করবেন আপনার এপিআই কিটা যেন 1 মাস আগে আপডেটেড থাকে। যেমন দেখুন এটা আমার 18 নভেম্বরে আপলোড, এখানে এটা তৈরি করেছিলাম, তো এটা আমি দিতে পারবো। তবে এটা একটু ভালোভাবে চেকিং করার জন্য আমি ক্রিয়েট এপিআই কিতে আরেকবার ক্লিক করব। এরপরে দেখুন আমার এখানে অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা রয়েছে, আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব বা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনি আপনার যে কোনো একটি নাম দিয়ে দেবেন। আমি সেকেন্ড প্রজেক্ট নামে এখানে একটি নাম দিয়ে দিলাম। এরপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। দেখুন আমার এই প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেল। যে সকল জিমেইলে এই প্রজেক্টগুলো ক্রিয়েট হবে
একমাত্র সেই সকল জিমেলের এপিআই কি আপনি ইউজ করতে পারবেন, তাছাড়া কোনো জিমেলের এপিআই কি আপনারা ইউজ করতে পারবেন না। তাই ইউজ করাটা মানে আপনার সময় নষ্ট, কেননা ওগুলোতে কাজ হবে না, কারণ ওইগুলো আপডেটেড না ব্যাকডেটেড। তো ব্যাকডেটেড এপিআই কিগুলো গুগল থেকে ডিলিট করে দেয়, যার কারণে সেগুলো আর ইউজ করা যায় না। এখন আমি ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করব বা ক্রিয়েট কিতে ক্লিক করব। এরপর এখানে একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন আমার নতুন এপিআই কিটি চলে আসলো। তো এটা আমি 1 মাস পর্যন্ত রাখবো। 1 মাস পরে আমি আবারও নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, আবারও নতুন করে এপিআই কি নেব। তো এখন এটা আমি কপি করে নিলাম। এখন এই এপিআই কিটি আমি এন্টার এপিআই কিতে পেস্ট করে দেব। আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি, আপনারা রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট করতে পারেন। এরপর এটা আমি সেভ করে দেব। এটা গেল আমার একটি এপিআই কি। এখন আপনারা জানেন যে আমাদের এই মেটাডাটা সফটওয়্যারটি সবচেয়ে মানে সবার থেকে আলাদা। তো সবারটাতে একটি এপিআই কি দিলে কাজ হয়ে যায়, তবে আমাদেরটাতে মিনিমাম 3টি এপিআই কি রিকোয়ারমেন্ট রয়েছে। তো এই 3টি এপিআই কি না দিলে আপনাদের এই সাইটটি কাজ করা শুরু করবে না। এর জন্য আপনারা এই যে এই এপিআই কির লিঙ্কটি কপি করে নেবেন। ওকে, এখন এরপর আপনাদের যে আরও যে জিমেলগুলো রয়েছে সেই জিমেলগুলো থেকে যে কোনো একটি জিমেল ওপেন করবেন। তো আমি এই জিমেলটি ওপেন করে নিলাম। এরপর এখানে আমি লিঙ্কটি পেস্ট করে দেবো। এরপর এন্টার ক্লিক করব। এতে করে আমার সেই একই পেজ এখানে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার কোনো এপিআই কি জেনারেট অবস্থাতে নেই, আমাকে এখানে নতুন এপিআই কি জেনারেট করতে হবে। এরপর এখান থেকে নতুন একটি প্রজেক্ট করতে হবে। তো আমি এখানে জেমিনি এপিআই লিখে এটা ক্রিয়েট করে নিব। এরপর ওকে, দেখুন এটা তো ক্রিয়েট হয়ে গেল, তার মানে আমি এখান থেকে এপিআই কি নিলেও আমার কাজ হবে। ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করব এখন। এরপর দেখুন আমার এপিআই কিটি জেনারেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে আমি আমাদের আগের সাইডে চলে যাব। এরপরে দেখুন এখানে আমার নতুন একটি এপিআই কি এন্টার করার বক্স চলে এসেছে। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, অথবা রাইট ক্লিক করে আপনারা পেস্ট করতে পারেন। এরপর এটা সেভ করে দেব। দেখুন দুটো আলাদা আলাদা কোড কিন্তু এই সাইডে সেভ হয়ে গেছে। এখন আমার আরেকটি জিমেলে যেতে হবে, যে কোনো একটি জিমেলে যেতে পারি। এবার সেই একই লিঙ্ক আমি এখানেও এন্টার করব। তো দেখুন এখানে সেই একই লিঙ্কটি এন্টার করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এটা একটু লোডিং হবে, লোডিংটা শেষ হোক। দেখুন এখানে কিন্তু আমি 17 অক্টোবর একটি এপিআই কি জেনারেট করেছিলাম। তো এটা আমি চাইলে দিতে পারবো, তবে এটা কাজ করবে নাকি আমি সঠিক জানি না। এর জন্য আমি নতুন একটি এপিআই কি ক্রিয়েট করে নেব। তবে এটা আপনারা 1 মাস পর পর করবেন, 1 মাসের মধ্যে করবেন না। এরপর একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন প্রজেক্টের নাম দেবো আমি সেকেন্ড প্রজেক্ট। ওকে, সেকেন্ড প্রজেক্টে এখানে নাম দিয়ে দিয়েছি। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। অনেকগুলো জিমেল আছে যে এরকম প্রজেক্ট ক্রিয়েট হয় না, সেই জিমেল দিয়ে আপনারা কিন্তু পারবেন না, এটা আমি আগে বলে দিই। আসলে এই প্রজেক্টটা আগে সকল জিমেলে ক্রিয়েট হতো, তবে এটা পুরনো জিমেল ছাড়া এখন প্রজেক্টগুলো ক্রিয়েট হচ্ছে না। নতুন কিছু কিছু জিমেলে দেয়, কিন্তু সব জিমেলে দেয় না। দেখুন এখানে আমার প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি ক্রিয়েট কিতে ক্লিক করব। এতে করে আমার নতুন একটি এপিআই কি জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে আপনাদের এরকম বিলিং অপশনটি দেখে অনেকেই ভাববেন যে হয়তো গুগল এখন আর ফ্রিতে এপিআই কি দেয় না। আসলে এটা সত্য নয়, ফ্রিতে এপিআই কি এখনও গুগল দিচ্ছে। এমনকি যে সকল আপনারা এপিআই কি সেটআপ বা এই মেটাডাটা জেনারেটর পান, সকল সাইটই মানে 99% সাইটই এখানে গুগলের জেমিনির মডেলটা যদি রান করে থাকে, তাহলে এই ফ্রি এপিআই কি দিয়ে রান করে। আপনার এপিআই কি দিয়েই আপনাকে চালাচ্ছে, কিন্তু অনেকেই আছে এগুলোকে 500, 600, 700, 800 এরকম টাকাতেও সেল করে, 3-4 হাজার 5-6 হাজার করেও সেল করে। তো সেগুলো থেকে বিরত থাকুন। আপনার ফ্রি এপিআই কি দিয়ে আমাদের সাইটের মাধ্যমে আপনারা মেটাডাটা তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি এপিআই কিটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবারও সাইটে চলে আসবো। এরপর আরেকটি এপিআই কি এখানে সেভ করে দেব। ওকে, ডান। আমার এখন 3টি এপিআই কি সেভ হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এই সাইটে কাজ করতে পারবো। তো আমার এখানে কিছু ইমেজ নেব আমি। তো এখানে ক্লিক করলাম আমি আরেকবার। ক্লিক করার পর আমি বেশ কিছু ইমেজ এখানে ইম্পোর্ট করব। দেখি আগে আমার কোন কোন ইমেজগুলো রেখেছি আগে।
ওকে, আমার এই ইমেজগুলো রয়েছে, তো আমি এগুলোর মেটাডাটা তৈরি করব। এগুলো আমি ওপেন করলাম। দেখুন আমি 568টি ইমেজ ওপেন করেছি। এই ইমেজগুলো আমার অনেক আগে ক্রিয়েট করা ছিল, তাই কেউ ভাববেন না যে বর্তমানে আমি এগুলো নিয়ে কাজ করি। আমি এগুলো নিয়ে বর্তমানে কাজ করি না, তবে এগুলো নিয়ে আমি বেশ ভালোই ডাউনলোড পেয়েছিলাম। আপনারা চাইলে কাজ করতে পারেন, তবে এটা লাকের উপর নির্ভর করবে, কেননা এই নিশের বর্তমান আপডেটেড খবরটা আমি জানি না। এই ইমেজগুলো প্রতিটা ইমেজে আপস্কেল করা, এই কারণে একটু সময় লাগছে। তবে আপস্কেল করা ইমেজ এত তাড়াতাড়ি এখানে লোড নেবে এরকম সাইট আপনারা দেখতে পারবেন না। আমাদের সাইটে এগুলো হচ্ছে, আমরা এগুলো আসলে ভালোভাবে অপটিমাইজ করেছি, এরপর এই সাইটগুলোকে আমরা আপডেট করেছি। এর জন্য আপনারা এখানে আপস্কেল নয়, শুধু আপনাদের যদি 12-13 জিবি এমনকি 50 জিবির ভিডিও আপলোড করেন, তাও সেটা নিমিষের মধ্যে এখানে লোড নিয়ে নেয়। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে আর কোনো সমস্যা হয় না। দেখুন এখানে আমার এগুলো লোড হয়ে গেছে। আমি এপিকিউ এখানে সেট আপ করেছি। এরপরে দেখুন আপনাদের এখানে টাইটেল লেন্থটা ডিফল্টে 60 ক্যারেক্টার থাকতে পারে, আপনারা এটা 70 ক্যারেক্টার করে দিবেন। ওকে, এরপরে ডিসক্রিপশন থাকবে 150 ক্যারেক্টার, এটা চেঞ্জ করলেও হয় না করলেও হয়, সমস্যা নেই। আর কিওয়ার্ডটি আপনার 20-এর মধ্যে রাখবেন, 20 থেকে 25-এর মধ্যে, কেননা কম কিওয়ার্ড দিয়ে দেখেছি কম কিওয়ার্ড দিলে ভুল কিওয়ার্ডগুলো একটু কম দেয়। এরপর দেখুন কাস্টম প্রম্পট, আপনাদের যদি ডিফল্টে কোনো কাস্টম প্রম্পট আপনাদের থাকে নিজস্ব তৈরি করা যেগুলোতে ভালো রেজাল্ট দিচ্ছে, সেই কাস্টম প্রম্পটটি এখানে দিয়ে দেবেন। আসলে কোনো সাইটই আপনাকে বেস্ট রেজাল্ট দিতে পারবে না যদি আপনার কাস্টম প্রম্পটটা ঠিকঠাকভাবে না সেট করে থাকেন। আপনার যদি একটি কাস্টম প্রম্পট থাকে, আপনি জেমিনির সাথে সরাসরি কথা বলে ওইখান থেকেও ভালো একটি রেজাল্ট বের করতে পারবেন, বা সরাসরি জেমিনির কাছ থেকে আপনি মেটাটা তৈরি করতে পারবেন। তবে সেটা সময় সাপেক্ষ বলে আমরা এরকম ওয়েবসাইট তৈরি করেছি। তো এখানে আপনাদের যদি ভালো একটি প্রম্পট থাকে কাস্টম প্রম্পট, সেই কাস্টম প্রম্পটটি দিয়ে ভালো একটি রেজাল্ট আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। তো আমার আপাতত নেই, তো আমি আপাতত অফ করে রাখলাম। আমি ডিফল্টেই এটা ওপেন করব, এটা রান করব। এরপরে দেখুন চেঞ্জ ফাইল এক্সটেনশন, এটা হচ্ছে আপনার ফাইলটি যদি জেপিজি থাকে .jpg, .jpeg, .png, .svg এগুলোকে বোঝায়। তো আপনারা যদি ভেক্টরের জন্য কাজ করেন, জেপিজি আপলোড করে এখান থেকে ইপিএস সিলেক্ট করে দেবেন, তাহলে ইপিএস এর জন্য মেটাটা তৈরি হয়ে যাবে। যদি আপনাদের কাছে এসভিজি থাকে, তাহলে এসভিজি আপলোড করে সেগুলোকে .epsটা সিলেক্ট করে দেবেন, তাহলে ভেক্টরের জন্য হয়ে যাবে। আর যদি কারো ভিডিও থাকে সেক্ষেত্রে MP4টা সিলেক্ট করে নেবেন। আর যদি কারো জেপিজি থাকে তাহলে জেপিজি, পিএনজি থাকলে পিএনজি। পিএনজি সিলেক্ট করার পর আপনাদের এখানে দেখুন এই যে অ্যাডভান্স টাইটেল, এখানে একটা অপশন আছে, এটা এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করার পর টাইটেলের শেষে আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখবেন, নাকি আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবেন, নাকি ভেক্টর রাখবেন, নাকি ইলাস্ট্রেশন রাখবেন, এটা আপনাদের ইচ্ছা। তো এগুলো অনুযায়ী আপনারা অন করে নিতে পারেন। এই ইমেজগুলো আমার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, আমি এগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব, তাই আমি এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা অন করে নিলাম। এতে করে জেপিজি আপলোড করার মাধ্যমে আপনারা পিএনজির জন্য মেটাডাটা তৈরি করতে পারবেন। অনেক সময় হয় যে আমাদের এই সমস্ত সাইটে ডিফল্টে বেশিরভাগই আর কি আপনাদের সাইটে যে থিমটা রয়েছে সেটা ব্ল্যাক কালার থাকে, যার কারণে ইনে ব্ল্যাক সারফেস অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এরকম কিছু লেখা আসতে পারে। তো এর জন্য আপনাদেরকে আমি সাজেশন দেব, আপনাদের জেপিজি ইমেজটাকে এখানে আপলোড করবেন, ডিফল্টে এখান থেকে আপনাদের পিএনজিটা সিলেক্ট করে দেবেন, আর এখানে আইসোলেটেড অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা অন করে নেবেন। এটা যদি অন করেন তাহলে আপনাদের আর টাইটেলে কোনো প্রকার ভুল দেবে না, টাইটেল এবং ডিসক্রিপশন একদম কারেক্ট থাকবে ইনশাল্লাহ। এরপরে দেখি আমাদের জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর আমাদের মেটাডাটাটি কাজ করা শুরু করে দেবে। দেখুন অলরেডি 3টা হয়ে গিয়েছে, আমরা একটু অপেক্ষা করি, 2-3 মিনিটের মতো দেখবো আমরা। দেখার পর আমরা পরবর্তী ধাপে চলে যাব। ওকে, 3টে হয়ে গিয়েছে, এখন আমরা একটু অপেক্ষা করি, বাকিগুলো হবে। দেখুন পরের 3টেও হয়ে গেল। এক কথায় আমাদের প্রতিবারে 3টি করে মেটাডাটা তৈরি হবে। একটি সিঙ্গেল অ্যাকশনে আপনাদের 3টি করে মেটাডাটা তৈরি হবে। এতে করে মেটাডাটাটি অনেক ফাস্ট হয়। আপনাদের 1 মিনিটে 45টি ইমেজের মতো মেটাডাটা তৈরি করবে। এখানে আমরা এতটা বেশি ফাস্ট রেখেছি, কোনো সময় 40, কোনো সময় 45 এরকম হবে। তো 40 থেকে 45টির মধ্যে আপনাদের এখানে অ্যাভারেজে থাকবে। দেখুন অলরেডি আমার 21টি হয়ে গেল, এমনকি কোনো এরর দিল না। দেখুন এখনো এটা রানিং আছে। অর্থাৎ এইভাবে যদি আপনারা 3টি এপিআই কি দেন, আপনাদের কোনো প্রকার এরর এখানে দিবে না। তো এই কোনো প্রকার এরর ছাড়া যদি কাজ করতে চান, এইভাবে আমাদের মেটাডাটা ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে রবি মেটাডাটা। তো রবি মেটাডাটা লিখে সার্চ করলে গুগল থেকে আপনারা এটা পেয়ে যাবেন।
এখানে আমরা কোনো টিউটোরিয়াল ভিডিও দেইনি, ইনশাল্লাহ দিয়ে দেব। ওকে, আমাদের এটা কাজ শেষ, এটা এখন রানিং হতে থাকুক, আমার মেটাডাটাগুলো তৈরি হতে থাকুক। আমি নেক্সট স্টেপে চলে যাই। তো নেক্সটে রয়েছে আমাদের ইমেজ টু প্রম্পট এক্সটেনশন। তো আমাদের ইমেজ টু প্রম্পট এক্সটেনশনের জন্য আপনাদের সিম্পলি চলে যেতে হবে গুগল ক্রোমে। এখানে লিখবেন ইমেজ টু প্রম্পট এক্সটেনশন বাই রবি টেকনোলজি। এতটুকু লিখে এন্টার করবেন। এন্টার করলেই শুরুতেই আমাদের এই এক্সটেনশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো এক্সটেনশনটি কীভাবে ব্যবহার করবেন এটা আমি এখন দেখাবো না, এই ভিডিওটি আপনারা এখানে সরাসরি দেখুন। আমরা এখানে ভিডিও অ্যাড করে রেখেছি যাতে করে আপনাদের সমস্যা না হয়। এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করে এই ভিডিওটি এখানে ক্লিক করলে সরাসরি প্লে হয়ে যাবে। আপনারা এখান থেকে এটি কীভাবে ব্যবহার করতে হয় এটা জেনে যাবেন। তো এটা আমার আগে থেকে রয়েছে, আমি এটা রিমুভ করে দিই। আপনারা অনেকেই জানেন যে গুগল রিসেন্টলি তাদের একটি মডেলকে সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করেছে, যার জন্য আমাদের এই এক্সটেনশনটি কিছুদিন কাজ করেনি। তবে দেখুন আমরা এখানে ভার্সন 3 আপলোড করে দিয়েছি এবং এটা অ্যাপ্রুভও হয়ে গিয়েছে। তো এই ভার্সন 3তে আপনাদের আর কোনো এরর থাকবে না ইনশাল্লাহ। এটা এখন আর এরর ছাড়াই আপনাদের কাজ করতে পারবেন। তো এটা আরও সামনে আপডেট আসবে, এটা লোগোটা চেঞ্জ হবে, আর অনেক কিছু আসবে ইনশাল্লাহ, আপনারা সেটা পেয়ে যাবেন। এরপরে দেখুন এটা আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এরপর আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদের এটা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট করে নেওয়ার পর আমি এপিআই কি সেটআপটা শুধু দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করব আমরা, এরপরে এপিআই কি সেটিংসে চলে যাব। সেই সেম পদ্ধতি আমরা এখান থেকেও এই সেম একই এপিআই কি দিয়ে এখানেও কাজ করতে পারবো। তবে এখানে তো আমাদের সতর্ক থাকতে হবে, আপনি যেই এপিআই কি দিচ্ছেন সেই এপিআই কি সেই একই মডেলে কিন্তু আপনাদের মেটাডাটা ওয়েবসাইটটাও রান করছে। তাই লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মেটাডাটা ওয়েবসাইটটিও কাজ করবে না। এজন্য আপনাদের ভিন্ন একটি আলাদা জিমেইল থেকে এটার মেটাডাটার জন্য এপিআই কিটা আপনারা জেনারেট করে নেবেন। তো আমি সম্পূর্ণ ভিন্ন একটি জিমেইলে যাচ্ছি। তো আমি এই জিমেইলে চলে গেলাম। এই জিমেইলে চলে যাওয়ার পর এখান থেকে আমি এপিআই কি জেনারেট করব। সেই একই সিস্টেম এখানেও আপনারা নতুন এপিআই কি এখান থেকে খুঁজে বের করবেন, যেমন ক্রিয়েট এপিআই কি, এখান থেকে প্রজেক্ট নিউ প্রজেক্ট জেমিনি এপিআই, এটা দিয়ে আমি প্রজেক্টটা ক্রিয়েট করে নেব। ওকে, এখানে আমার নতুন প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমি ক্রিয়েট কিতে ক্লিক করব। এরপর আমার নতুন একটি এপিআই কি চলে আসবে যেটা একদম ফ্রেশ। ওকে, আমার এটা চলে এসেছে। এরপর আমরা আমাদের আগের ওয়েবসাইটে চলে যাব। দেখুন এখানে যাওয়ার পর এখানে আমরা এপিআই কিটি এন্টার করে দেব কন্ট্রোল ভি দিয়ে, অথবা রাইট ক্লিক করে আপনারা পেস্ট করতে পারেন। এরপর আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না, এটা কিন্তু ফেসবুকে পর্যন্ত আপনার প্রোফাইল থেকে প্রম্পট তৈরি করে দেয়। অর্থাৎ এটা এতটাই পাওয়ারফুল, আপনার যে কোনো ওয়েবসাইট, শাটারস্টক বলেন, পিএনজিটি বলেন, অ্যালামি বলেন, যে কোনো ওয়েবসাইট থেকে মেটাডাটা তৈরি করতে পারবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি। আগে এই এক্সটেনশনের একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে সকল সাইটেই একটি চোখের মতো আইকন দিয়ে দিত, যেটা অনেকটা ইরিটেশন ফিল করতো। তো এই জন্য আমরা এখানে কোনো চোখের আইকনটি রাখিনি। এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, দেখুন এখানে সার্চ করেছি। এখানে আমরা ডিফল্টলি কোনোটা এখানে আমরা করে রাখিনি, আপনাদেরকে এটা করে নিতে হবে। আপনারা কোনো একটি সাইটে যাবেন, যেই সাইটে আপনারা এখানে মেটাডাটা তৈরি করতে চান, সেই সাইটের জন্য ইনেবল অন দিস সাইটে এটা টিকমার্ক করে দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা রিফ্রেশ করবেন সাইটটাকে। তো সাইটটাকে রিফ্রেশ করার পর একটু অপেক্ষা করলে দেখুন এই যে এখানে চোখের মতো একটা আইকন চলে এসেছে। এখানে ক্লিক করা মাত্রই এই সম্পূর্ণ ইমেজটির এখান থেকে প্রম্পট তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে একটু এরর দিয়েছে, এখানে এপিআই কির জন্য এরর দিয়েছে। তো আমরা এটাকে আরেকবার একটু অন করব, এরপর আমরা আরেকবার একটু রিফ্রেশ দেব। এরপর এখান থেকে আমরা আরেকবার এখানে আই বাটনে ক্লিক করব। এরপর দেখুন আমাদের মেটাডাটা কিন্তু এখান থেকে প্রম্পট তৈরি করে দিয়েছে। এখানে কপি করে নিয়ে এখান থেকে প্রায় সিমিলার বললে ভুল হবে, এই ইমেজটার একটি প্রম্পট তৈরি করে দেবে। এখান থেকে আপনারা কিছুটা নতুন একটি ইমেজ তৈরি করতে পারবেন। তো আমাদের 2 নম্বর ধাপে চলে গিয়েছে। এখন রয়েছে আমাদের বিশেষ কিছু সফটওয়্যার, যেমন নোটপ্যাড প্লাস প্লাস। যারা কোডিংয়ে কাজ করেন তারা নোটপ্যাড প্লাস প্লাসটা জানেন। নোটপ্যাড প্লাস প্লাসটা আসলে অনেক বেশি কাজে লাগে যারা কোডিংয়ে কাজ করেন বা কোডিং সম্পর্কে পড়াশোনা করছেন তাদের জন্য।
তো এটার একটি হিডেন কাজ রয়েছে, সেই হিডেন কাজটা আমি এখানে বললাম না। আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে রাখবেন। এই হিডেন ক্লাসগুলো শুধুমাত্র আমাদের টিম মেম্বাররা জানতে পারবে। তো এখানে যারপর নোটপ্যাড প্লাস প্লাসটা আসলে ওপেন সোর্স, এটা কোনো জায়গা থেকে কিনতে হয় না, এটা ওপেন সোর্স। এখানে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস লিখবেন, এরপর এটা এন্টার করে দেবেন। দেখুন নোটপ্যাড প্লাস প্লাসেরই ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারেন, অথবা এই যে এই 3 নাম্বার লিঙ্কে ক্লিক করতে পারেন। এখানে ভার্সন 8.8.1 অর্থাৎ লেটেস্ট ভার্সনটা দেখাচ্ছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে লেটেস্ট ভার্সনের ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন আপনারা। তো এখানে আপনি রোবট নাকি মানুষ এটা চেক করার জন্য একটি এখানে রিক্যাপচা পরীক্ষা আছে, তো রিক্যাপচা পরীক্ষাটা আপনারা দিয়ে দিবেন। আমি আমার পরীক্ষাটি দিয়ে দিচ্ছি। ওকে, এটা ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পর আমার এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এটা আমার ভেরিফাই হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে অ্যাডভার্টাইজিং থাকে, এখানে বেশ কিছু অ্যাড থাকে। তো এখান থেকে ডাউনলোড নাওতে কিন্তু কখনোই ক্লিক করবেন না, এগুলো কিন্তু অ্যাড। এখানে ওনারা লিখে দিয়েছেন এটা অ্যাডভার্টাইজিং। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে দেখুন এই যে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এই অপশনটা চলে এসেছে। এখানে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপরে দেখুন এটার পাবলিশারটা আনলোন, এর জন্য এটা ডেঞ্জারাস ফাইল ধরেছে। তো আমরা আগে বলেছি ডেঞ্জারাস ফাইল দেখালে এখানে ফুল ডাউনলোড হিস্টোরিতে যাবেন। এটাকে রাইট ক্লিক করে মানে অর্থাৎ থ্রি বাটনে ক্লিক করবেন এবং ডাউনলোড আনভেরিফাইড ফাইল ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড, এরপর আমরা এখানে সরাসরি এখান থেকে ইনস্টল করে নেব। এখান থেকে আমরা ডাবল ক্লিক করব অথবা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব, তাহলে এটা আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে। এরপর আমাদের ইয়েস ক্লিক করতে বলবো, আমরা এখান থেকে ইয়েস ক্লিক করে দেব। এরপর আমাদের এই সফটওয়্যারগুলো সেট আপ শুরু হয়ে যাবে। দেখুন ওকে ক্লিক করব, এরপর নেক্সট, আই অ্যাগ্রি, নেক্সট ইনস্টল। তবে ইনস্টল করার আগে আপনি যদি শো ইনস্টলেশন ডিটেলস দেখতে চান তাহলে এটা এখানে ক্লিক করতে পারবেন। ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ, তাহলে আপনার শর্টকাট একটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনাদের যে দেখাচ্ছি 1 মিনিট, এই যে এখানে আপনার একটি শর্টকাট তৈরি হয়ে যাবে। ডাবল ক্লিক করে এখান থেকে সরাসরি এটা আপনারা ওপেন করে নিতে পারবেন। এরপর এটাকে আমরা ইনস্টল ক্লিক করব। এবার দেখুন ডিটেলসটা দেখাচ্ছে আমাদের, এটার ডিটেলস, ইনস্টলেশন ডিটেলস। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, এরপরে ফিনিশে ক্লিক করার পর এখানে আরেকটু কনফিগারেশন আছে। তো আমার এটা অলরেডি আগে থেকে ইনস্টল আছে। আপনাদের দেখুন change.log এই অপশনটি চলে আসবে। এটাকে আপনারা সিম্পলি এখান থেকে নতুন একটি ফাইল তৈরি করবেন। এখানে নিউতে ক্লিক করার পর এটাকে আপনারা ডিলিট করে দেবেন। ওকে, ডান। এরপরে বাকি যে সেটআপগুলো আছে এগুলো আমরা ইনশাল্লাহ ক্লাস টাইমে দেখব, যখন এগুলো নিয়ে ক্লাস করব আমরা। এটার এতটুকুই কাজ, এটা আপনারা রেখে দেবেন। ওকে, আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটাও হয়ে গেল। এখন আমাদের আইটি ক্লাসকে আমরা একটু উপরে নেব, টার্বোটপ সেটআপ। তো এই টার্বোটপ কি এটা আমরা আগে একটু বর্ণনা করে নেই। টার্বোটপ খুবই ছোট একটি সাইজের সফটওয়্যার। এই সফটওয়্যারের কাজ হচ্ছে, মনে করেন আপনি এই টাইপে কাজ করছেন, আপনার নিচের ট্যাবটা কিন্তু খুবই প্রয়োজন। এই যে এই লিস্টটা আমার কিন্তু এখন খুবই প্রয়োজন সবার সামনে এটা দেখানোর জন্য। তো তার জন্য আমাকে এই টার্বোটপটি ইনস্টল করা রয়েছে। এখান থেকে দেখুন এই যে টার্বোটপে ক্লিক করব। এবার দেখুন আমার যে আনটাইটেলড ফাইল আছে এটাকে যদি টিকমার্ক করি, এবার আমি যেখানেই ক্লিক করি আমার কিন্তু এটা উপরেই রয়েছে, এতক্ষণ কিন্তু উপরে ছিল না। যেমন এটাকে যদি আমি আবার টিকমার্ক থেকে সরিয়ে দিই, বাইরে একটা জায়গাতে ক্লিক করলে আমার যে নতুন উইন্ডোটা আছে সেটা উপরে আসছে এবং আগের উইন্ডোটা নিচে চলে আসছে। কিন্তু টার্বোটপের মাধ্যমে এটা কিন্তু আমরা সহজেই পিন করে রাখতে পারছি। এর দ্বারা আমরা যে কোনো কাজ করার সময় যদি আপনারা কোনো টিউটোরিয়াল দেখেন, এভাবে ছোট করে সাইজে সামনে রেখে দেবেন এবং আপনারা এখানে দেখে দেখে কাজ করবেন। এভাবে আপনারা ইজিলি কোনো কিছু ইনস্টল করতে গেলে বা কোনো টিউটোরিয়াল অনুযায়ী কাজ করতে গেলে ইজিলি কাজ করতে পারবেন। এর জন্য এই সফটওয়্যারটি আমাদের রয়েছে। তো এটা ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা অলরেডি আমাদের রবি ইআই স্টোরে রয়েছে। এই রবি ইআই স্টোরে যে আগে ভার্সন ব্লগার সাইটে রয়েছে সেটাতে রয়েছে। তবে আমরা এটা রবি ইআই স্টোর লিখে সার্চ করবেন। রবি ইআই স্টোরে এখানে আমরা আজকেই ইনশাল্লাহ এটা আমরা ইম্পোর্ট করে দেব। আপনারা এখন কোনো যাতে ডাউনলোড করবেন না, সরাসরি এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই যে অল প্রোডাক্ট, এখানে অল আছে, অলে যাওয়ার পর এই যে অল প্রোডাক্টসে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা সেই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। তো আপনাদের আর অন্য কোনো যাতে ডাউনলোড করার প্রয়োজন নেই। এরপরও এটা যেই প্রথম মানে অথেন্টিক যে সাইটটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই।
এখানে আপনারা টার্বোটপ লিখে সার্চ করবেন। এবারে দেখুন প্রথমে যে সফটওয়্যার ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা টার্বোটপ ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে আপনারা শুধু সুন্দর করে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের এই যে ডাউনলোড লিঙ্কটা রয়েছে এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটাও সেম আনভেরিফাইড ফাইল, এটাকেও ডাউনলোডে ক্লিক করবেন, তো এটাও ডাউনলোড হয়ে যাবে। এরপর এটাকে আমরা এখান থেকেই ডাউনলোড করে ইনস্টল করে নেব এখান থেকে। তো এখান থেকে রাইট ক্লিক করলাম, ডাবল ক্লিক। এখন এটাকে আমি এখানে ক্লিক করব, তাহলে এখান থেকে সরাসরি ইনস্টল শুরু হয়ে যাবে। আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এরকম তিনটা পেজ এসেছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট, ইনস্টল। এবার দেখুন আমাদের ইনস্টলেশন শেষ। 1 সেকেন্ডও সময় নেয় না, এটা ইনস্টলেশন শেষ। আর এটা সবসময় উইন্ডোজের সাথে আমাদের ব্যাকএন্ডে এখানে রান হতে থাকে। তো আপনাদের যদি ব্যাকএন্ডে কোনো কিছু রান অবস্থা দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন। ওকে, এটাকে ইউজ করার জন্য সবসময় আপনাদের এখান থেকে ইউজ করতে হবে। তো এইটা কি, এই যে বা এই বারটা কি, এটা আমি অলরেডি আমাদের সেকেন্ড ক্লাসে বর্ণনা করেছি ভালোভাবে। আপনারা যদি এটা মিস করে থাকেন তাহলে সেই ভিডিওটি আবারও দেখে নেন, তাহলে কম্পিউটারের যে বেসিক নলেজটা রয়েছে সেটা সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারবেন। আমি এখানে কম্পিউটারের খুঁটিনাটি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, কম্পিউটার প্রসেসর সহ নিয়ে আলোচনা করেছি, সেগুলো ওই ভিডিওতে রয়েছে। সেই ভিডিওটা অবশ্যই আমাদের রাট স্টক চ্যানেল থেকে দেখে নেবেন। আর সেই ক্লাসটা আমরা গ্রুপে নিয়েছিলাম, সেই ক্লাসটা যারা আপনারা মিস করেছেন তারাও ওইখান থেকে দেখে নেবেন। তো ওইখানে ওটাও দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এই জন্য আমি ওটা দেখালাম না। তো টার্বোটপ সেটআপও শেষ। এরপরে রয়েছে আমাদের আইএমএস স্টুডিও। তো এই আইএমএস স্টুডিওটা আমি আগে আনইনস্টল করি, এরপর আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। এটাকে আমি আনইনস্টল করে নিই। তো আমরা আমাদের যে খুঁটিনাটি যে সকল সফটওয়্যার রয়েছে সেই সকল সফটওয়্যার আমরা রবি ইআই স্টোরে ইম্পোর্ট করে ফেলবো। তাই এই ভিডিওটি আপলোড হতে হতে আমরা এইগুলো ইম্পোর্ট করে ফেলবো। তাই আপনারা এই সফটওয়্যারগুলো রবি ইআই স্টোর থেকেই ডাউনলোড করবেন। এখান থেকে আপনারা ফ্রিতে এগুলো ডাউনলোড করার লিঙ্কটা পেয়ে যাবেন, কারণ এই সকল সফটওয়্যার হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্সের সফটওয়্যারগুলো আসলে ফ্রিতেই পাওয়া যায়। ওকে, এখান থেকে আমি এই সফটওয়্যারটা এখানে সার্চ করব, আইএমএস STOCAER বা আইএমএস স্টকার অথবা আইএমএস স্টুডিও। আইএমএস স্টুডিও দিলে আসলে ওদের সাইটটা চলে আসবে, তো এখানে আমি আইএমএস স্টকার দেব। এরপর দেখেন আপনাদের তিনটি অপশন এখানে চলে এসেছে, আইএম স্টকার স্টুডিও, আইএম স্টকার ভিশন, আইএম স্টকার কি অর্ডার। তো আপনাদের এখান থেকে স্টুডিও ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে দেখুন উইন্ডোজের জন্য 155 MB, ম্যাক অথবা ম্যাক ওএস ARM এর জন্য 182 এবং ম্যাক ওএস 86X এটার জন্য আপনার 189 MB। তো এখান থেকে আমরা যারা উইন্ডোজ ইউজ করি তারা উইন্ডোজ, যারা ম্যাক ইউজ করেন তারা ম্যাক এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজের জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। এবার দেখুন এটাও সেই একই সিস্টেম দেখাচ্ছে আনভেরিফাইড, তো এটাকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। অনেক সময় হয় এটা ডাউনলোড শেষ হওয়ার পরে এটা আনভেরিফাইড বা ডেঞ্জারাস দেখায়, আর এটা অনেক সময় শুরুতে দেখায়। তো এটা আমাদের ডাউনলোড হতে থাকুক, আমরা এর পরের স্টেপে চলে যাব। ও এখানে গিগাপিক্সেল আছে, ওকে সমস্যা নেই, গিগাপিক্সেলটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই সকল সফটওয়্যার আমি আরেকবার বলে দিই, আমাদের এই সকল সফটওয়্যার গুলো আপনারা রবি স্টোর পেয়ে যাবেন। এই ভিডিওটি আপলোড করতে করতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে আমরা এখান থেকে অথেন্টিক যে সাইট রয়েছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। তবে গিগাপিক্সেল সেটআপটা আমি এখানে দেখালাম না, কেননা সকল ভিডিও আসলে ইউটিউবে দেওয়া সম্ভব না, কেননা এই সকল ভিডিও ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন রয়েছে, চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। এই জন্য এটা আমরা ক্লাসে দেখাচ্ছি শুধুমাত্র। আর এটা যদি কেউ সম্পূর্ণ ভিডিওটি পেতে চান আপনারা এখান থেকে রবি টেকনোলজি লিখে সার্চ করবেন। এরপরে দেখুন আপনাদের এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে দেখুন এই যে blogger.com এটা নিয়ে আছে একটা, যে রবি টেকনোলজি হাইফেন অ্যাপস হাইফেন স্টোর, অর্থাৎ রবি টেকনোলজি সফটওয়্যার স্টোর। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ভেক্টর ম্যাজিক বলেন, আলট্রাভিয়ার এই ভিশন প্লাস স্টুডিও এটা বলেন, সকল কিছু এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এর আমরা অনেক সফটওয়্যার রেখেছি, অনেক কিছু রেখে নেই। তো এখান থেকে আপনারা তপাস গিগাপিক্সেলে এই ভার্সনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করবেন না, অথবা করতে পারেন, সমস্যা নেই।
এখান থেকে আপনারা সেটআপের লিংকটি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলে সেটআপের ভিডিওটি শুরু হয়ে যাবে। আপনারা যে কেউ এখান থেকে এটা সেটআপ করে নিতে পারবেন।